শহুরের যান্ত্রিকতা দখল করেছে তৃণমূলের পথঘাটও। নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রতিটি সড়কও এখন দিনভর আটকে থাকে যানজটে। যেদিকে চোখ যায় শুধু যানবাহন, যেন মানুষের চেয়ে যানবাহনের সংখ্যাই বেশি। তবে এসব যানবাহনের মধ্যে অটোরিকশাই বেশি। আমাদের পূর্বধলা অনেক যানজট, সেজন্য আমাদের খালি গাড়ি ঘোড়া থেকে আমরা পড়ে যাই। সেজন্য আম্মু বলছে আর এই মাদ্রাসাতে আর পড়াবে না। অনেক সময় মৃত্যুর ঝুঁকিতেও পড়তে হয়েছে। আমি মাঝে মাঝে দেখি কত শিশু, ছোট বাচ্চারা অ্যাক্সিডেন্ট করছে। স্থানীয়রা বলছেন পথঘাটের অবস্থা এতটাই বেগতিক যে হাঁটার সুযোগটুকুও পাওয়া যাচ্ছে না। অনেকে আবার বলছেন অবৈধ ছোট যানের অত্যাচারে দুর্ঘটনা হয়েছে নিত্যসঙ্গী। ওষুধ কিনতে বের হয়েছিলাম রাস্তায়, কিন্তু যানজটের জন্য 3 বার পড়ে গিয়েছি। অটোর জন্য ওষুধ কিনতে পারি নাই, যানজটের জন্য যাওয়া আসা করা যায় না। পূর্বধলার অবস্থা খুবই খারাপ। আমাদের শুধু এই পূর্বধলা সদর বাজার যেই রকম না, আমাদের সারা পূর্বধলায় বিভিন্ন জায়গায় আপনার জারিয়া, হুগলা একটা অনিয়ন্ত্রিত অটো চলাচলের ব্যবস্থা। আমরা আসলে নিত্যদিন চলার পথে মারাত্মক অস্বস্তি বোধ করি। এদিকে উপজেলার ব্যবসায়ীরা বলছেন দোকানের সামনে রাস্তার ধার জুড়ে সারি সারি দাঁড়িয়ে থাকে অটোরিকশা, যে কারণে কমেছে কাস্টমারের আনাগোনা। আমাদের রাস্তা শুরু হওয়ার কারণে পূর্বধলায় প্রচুর যানজট, যেমন অটো রিক্সা রাস্তার দুই পাশে রেখে দেয়, যার ফলে ব্যবসা বাণিজ্য এত ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় যে আমাদের পূর্বধলা ব্যবসা বাণিজ্য একেবারেই খারাপ অবস্থা। বর্তমানে পূর্বধলা বাজার, স্টেশন বাজার, শ্যামগঞ্জ বাজার ও জারিয়া বাজারে প্রতিটি রাস্তায় জ্যামে আটকে গেছে মানুষের জীবনের গন্তব্য। স্থানীয়রা বলছেন প্রতিটি রাস্তায় প্রয়োজনের তুলনায় সরু, আর সেই রাস্তাতেই অসংখ্য অটোরিকশার রাজত্ব। পূর্বধলা রাস্তার দুই পাশে ওই যে অটো সিএনজি দাঁড়ায় থাকে। আমরা রাস্তা দিয়ে বাচ্চাদের নিয়ে যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না এবং হাসপাতালে যাইতে পারি না। সিএনজি অটো এই যানজটের জন্য আমরা চলাফেরা করতে পারি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এসব সড়কে স্থায়ী ট্রাফিক ব্যবস্থা না থাকায় যানজট কমানো যাচ্ছে না। যানজটটা নিরসনে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যাতে যানজটটা কমানো সম্ভব হয়, কিন্তু তারপরও আসলে রেগুলার যেহেতু ওখানে কোনো ট্রাফিক পুলিশ নিয়োগ করা নেই, এই জন্য যানজটটা থেকেই যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ইনশাল্লাহ এটার একটা স্থায়ী সমাধান হবে বলে আশা করি। এই সমস্যা সমাধানে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে এবং তা দ্রুত সমাধান করা হবে বলেও জানালেন এই কর্মকর্তা।